শুধু আপনি ওই প্রধানমন্ত্রী খারাপ ওই দিকে আপনি তাকায়েন না, আপনি নিজে শিক্ষা নেন। আল্লাহ যখন ধরে তখন বড় কিছু লাগে না, ছোট্ট একটা কথা জবান দিয়ে বের হইছে, এই একটা কথাকে কেন্দ্র করে আজকে এত বছরের গদি, এত বছরের শাসন, এত বছরের ক্ষমতা মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ঠিক কিনা? এত বছরের ক্ষমতা নাই একটা কথার কারণে। নমরুদকে আল্লাহ তাআলা আসমানি ঠাড়া ফালায় মারে নাই, একটা ল্যাংড়া মশা দিয়া মারছে। ফেরাউনকে আল্লাহ তাআলা আসমানি গজব দিয়া মারে নাই, মাত্র সাধারণ পানি, যে পানির নাম অপর নাম দিছি আমরা জীবন। এই জন্য আমি বলি যে পানির আরেক নাম মরণ, কারণ পানির মধ্যেই তো ফেরাউন মরছে, পানির মধ্যে ফেরাউন চুবায় চুবায় আল্লাহ তাকে মেরে ফেলছে। তো এই জন্য দেখেন আল্লাহ যখন ধরে ছোটখাটো জিনিস দিয়েই ধরে, আর যখন আল্লাহ কাউকে লাঞ্ছিত করে কি অবস্থা। গণভবনের মধ্যে মানুষ কাপড় চোপড় নিয়ে পর্যন্ত যা শুরু করছে, আমি শুধু এতটুকুই চিন্তা করি যে একটা মানুষের জামা কাপড় পর্যন্ত রেহাই নাই, ছোট জামা বড় জামা যা কিছু আছে সব নিয়ে তাকে লাঞ্ছিত করা হচ্ছে, অপমানিত করা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাই দিল, বান্দা দেখো আমি আল্লাহ যখন ধরি তখন চামড়া তো দূরের কথা, শরীরের পোশাক পর্যন্ত আমি ছাড় দেই না, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এটাই বুঝাই দিছে। এখনো সময় আছে, আমরা যদি সচেতন হয়ে যাই, আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা যদি ঠিক হয়ে যায় তাহলে তাদের উপরে আল্লাহর রহমত থাকবে। আর তারাও যদি এইরকম স্বৈরাচারী হয়ে যায়, জুলুমবাজ হয়ে যায়, তাহলে তাদেরকেও ছাড় দেওয়া হবে। আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাতে ইসলাম বুঝি না। এই মসজিদে আমার 14 বছরের জুমায় কোনোদিন আমি আপনাদেরকে বলি নাই যে চলেন আমরা বিএনপির একটা মিছিল করি, বলছি কোনোদিন? কোনোদিন বলি নাই চলেন জামাতের একটা মিছিল করি, কারণ ওইটা আপনার গণতান্ত্রিক ব্যক্তিগত অধিকার। কিন্তু এতটুকু কথা আমরা মসজিদের মিম্বরে বলতে পারি যে আমরা কোন জুলুমবাজ, স্বৈরাচার, আমরা কোন নির্যাতনকারী ব্যক্তিদেরকে ক্ষমতায় বসাতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে এমন শাসক দান করুক, যেই শাসক জনগণের উপরে তাদেরকে জনগণের যে অধিকার নিয়ে কাজ করবে, জনগণের উপরে সে রক্ষক হয়ে বক্ষক করবে না, জনগণের সম্পদকে লুটতরাজ করবে না। আমি প্রায় সময় একটা হাদিস বলি, আল্লাহর হাবিব বলেন যেই সমস্ত কারণে আসমানি গজব দুনিয়ার মধ্যে আসে, এর মধ্যে 1 নম্বর কারণ হলো যখন রাষ্ট্রীয় কর্মকর্তারা রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করে। আছে না নাই? রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ বানায় নেয়, যেমন এইটা তার বাপ দাদার সম্পত্তি। রাষ্ট্র গাড়ি দেয়, ওই গাড়ি দিয়ে সে নিজের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠায়, রাষ্ট্রীয় টাকাকে নিজের টাকা মনে করে লুটপাট করে খায়, রাষ্ট্রীয় ফ্ল্যাটকে নিজের ফ্ল্যাট মনে করে যেভাবে মনে চায় সেইভাবে তছনছ করে খায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তখনই আল্লাহর গজব আসে যখন শাসকেরা জনগণের উপরে জুলুম করে দেশের সম্পদ লুটপাট করে খায়। অতএব এখন সচেতন হওয়ার আমাদের একমাত্র সময়। আমি আপনাকে কোনো দল করতে বলি না, আমি বলি না যে আওয়ামী লীগ চলে গেছে আপনি বিএনপিকে আনেন, আপনি জাতীয় পার্টি আনেন, জামাত আনেন, আমি এইটা বলি না। আমি বলি আপনি যাকেই নির্বাচন করবেন, যার দল করবেন, যাকে সাপোর্ট করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন একজন ন্যায়পরায়ণ সৎ জনগণের বন্ধু, যে প্রকৃত দেশপ্রেমিক, এমন একজন শাসক যেন আল্লাহ আমাদের দান করে, বলি আমিন। এমন একজন ব্যক্তি আমাদের প্রেসিডেন্ট, এমন একজন ব্যক্তি আমাদের প্রধানমন্ত্রী আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, বলি আমিন। আর এটাও দোয়া করি আল্লাহ যেন এই নারী নেতৃত্ব থেকে আমাদেরকে হেফাজত করে, বলি আমিন। কারণ কোন দলের মধ্যে আমরা নারী চাই না, আমরা পুরুষ চাই। পুরুষের নেতৃত্বে দেশ চলবে, যখন পুরুষের নেতৃত্বে পুরুষের মতো করে দেশ চালাবে, ওই দেশের মধ্যে আল্লাহ পাকের রহমত অবশ্যই আসবে। অতএব আমরা আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন পুরুষ নেতৃত্বের মাধ্যমে, সুশাসনের মাধ্যমে, কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের একটা রাষ্ট্র যেন আমরা গঠন করতে পারি। কারণ বাংলাদেশ এখনো পর্যন্ত, এই বাংলার জমিন হলো মুসলমানদের জমিন, এই বাংলার জমিন হলো ওলিয়া উলিয়াদের জমিন, এই বাংলার জমিন হলো এখনো পর্যন্ত এই 90% মুসলমানের জমিন। এই জমিনে আমরা অন্য কোনো ধর্মীয় কালচার আমরা কায়েম করতে দিব না, এই জমিনের মধ্যে আমরা জুলুমবাজদের কোনো প্রশ্রয় দিব না। ওইভাবে আমাদের সকলেরই আগামী দিনগুলোতে সচেতন থাকতে হবে।
আর আরো সচেতন থাকতে হবে ডাকাত এবং ছিনতাই থেকে। এই যে গত রাত গেছে, গত রাত্রে আপনারা ঘুমাইতে পারছেন কিনা জানি না, আমি তো আর ঘুমাইতে পারি নাই। কারণ মুয়াজ্জিন সাহেব থেকে শুরু করে ইমাম সাহেবদেরকে এই গত রাত্রে যেই পরিমাণ ফোন যে হুজুর ডাকাত আসছে, ডাকাত আসছে, তাড়াতাড়ি মাইকিং করেন। আর ডাকাত কোথায় আসছে? বলে ওই লামারবাগ আসছে, মাহমুদা গার্মেন্টসের এখানে আসছে, তল্লা আসছে। এখন কোথায় ডাকাত আসছে কিনা আমরা তা জানি না। তো যাই হোক, সচেতন থাকতে হবে, সচেতন থাকতে হবে, আমাদেরকে সচেতন থাকতে হবে। আর উদ্ভট কোনো কথা গুজব ছড়ানো যাবে না, মানুষদেরকে অযথা আতঙ্কে ফালানো যাবে না, অযথা আতঙ্কে ফালানো যাবে না। আমি তো 2:30টা থেকে মসজিদের মধ্যে বসা, গত রাত্রে 2:30টা থেকে মসজিদের মধ্যে বসা এই ডাকাইতের আতঙ্কে, যে আমার ঘর যায় যাক, আবার আল্লাহর ঘরে এসে ডাকাতি শুরু করে দেয়। এই যে রাত্রে 2:30টা থেকে মসজিদের মধ্যে বসা। তো এই জন্য আমরা কেউ গুজব ছড়াবো না, মানুষদেরকে আতঙ্কের মধ্যে ফেলবো না। মনে রাখবেন, এই সুযোগে বর্তমান সময়ে, এই সুযোগে বর্তমান সময়ে আসলেই অনেকে ডাকাতি করবে, অনেকে ডাকাতি করবে। এটা কোন দল করবে এটা আপনারা বুঝে নেন, ধরে নেন। কে করবে আমি তা জানি না, কিন্তু অনেকেই করবে, ডাকাতি করবে, মানুষের উপরে জুলুম করবে, ছিনতাই করবে, লুটপাট করবে। আবার অনেকেই এই 2-1টা ডাকাতিকে ইস্যু করে গোটা বাংলাদেশের মধ্যে একটা অরাজকতার সৃষ্টি করবে, মানুষদের মধ্যে একটা ফিতনা সৃষ্টি করবে, জনমনে ভয় সৃষ্টি করবে, যেন মানুষ ভয়ে থাকে যে খাইছে রে, কারে সরাইছি, জুলুমবাদ সরাইছি, এখন যে দেশের মধ্যে সব ডাকায়। এই ভয়েও থাকা যাবে না, আবার অসচেতনও হওয়া যাবে না, সচেতন ভাবে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক বলে আমিন।